আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইছি, অনর্থক বেহুদা পাঠাইছি? এটা কি তোমরা ধারণা করো? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমরা কি এটা ধারণা করি যে আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠিয়েছেন? না, আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন তার পিছনে কারণ আছে নাকি নাই? এটা হলো 2 নম্বর কথা। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়া আয়াত নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, কেন পাঠাইছি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা যেহেতু আসছি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম যে তোমাদেরকে আমি আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি, কিন্তু বান্দা এটা বলে আমি শেষ করে দিলাম? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ দেখব দুনিয়ার মধ্যে কোন বান্দা এসে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। কি বলে ঠিক কিনা? এটা হলো 3 নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুলুক আয়াত নম্বর 2, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, কে আমি আল্লাহ পাকের হুকুম মানে, কে আমি আল্লাহ পাকের বিধি বিধান মানে। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করব, নির্দেশ টাকা। 4 নম্বর কথা, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমরা ইবাদত বন্দেগীটাকে একটা সময়ের সাথে সম্পৃক্ত করে নিছি। দেখবেন বহু যুবক এরকম আছে, বলে হুজুর বিবাহ শাদী করি না, এখনো দাড়ি রাখার সময় হয় না, আছে নাকি নাই? আবার দেখবেন অনেক মানুষ বলে, হুজুর বিবাহ শাদী করেছি, এসো সন্তান হয় না, হুজুর আমরা এখনো নামাজ পড়বো না, নামাজ ধরবো না, নামাজ আরো পরে পড়বো। আবার দেখবেন কিছু মুসলমান আমাদের সমাজে এরকম পাওয়া যায়, যারা বলে হুজুর আমরা এখন ইবাদত বন্দেগী করব না। কয় কেন? আমাদের যখন মনে চায় তখন ইবাদত করব। এই জন্য দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করে, এরকম মুসল্লি আছে নাকি নাই? আবার দেখবেন কিছু মুসল্লি এরকম আছে যারা শুধু ঈদের নামাজ আদায় করে। আবার দেখবেন কিছু মুসল্লি এরকম আছে যারা সবে বরাত সবে কদর আসলে তারা শুধু মসজিদে এসে ইবাদত বন্দেগী করে। আবার দেখবেন কিছু মানুষ এমন দুনিয়ার মধ্যে রয়েছে, যখন মাহে রমজান আসে মাহে রমজানে ইবাদত বন্দেগী বাড়ায় দেয়, মাহে রমজান শেষ তার ইবাদত বন্দেগীও শেষ। এমন মুসল্লির সংখ্যা আমাদের দেশে আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কখন থেকে শুরু করবা, বান্দারে কখন গিয়া শেষ করবা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন বালেগা হয়ে যাইবা, সাবালক সাবালিকা হয়ে যাইবা, বান্দারে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। কি বলেন ঠিক কিনা? 5 নম্বর কথা, আমরা যে আল্লাহ পাকের বিধান মানব, আমরা যে আল্লাহ পাকের হুকুম মানব, আমরা যে ইবাদত বন্দেগী করব, আমাদের কি লাভ? এ ভাই
দেখবেন দুনিয়ার মধ্যে বিশেষ করে আমরা বাঙালি জাতি যদি কোনো কাজে আমরা লাভ না দেখি তাহলে সামনে একটা কদমও যাই না। কি বলে ঠিক কিনা? আল্লাহ পুদরাবির বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। বান্দারে তুমি যখন আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, বান্দা পর্দা করতে মনে চায় না, তারপরও পর্দা করো আমি আল্লাহ পাকের বিধান। বান্দারে মিথ্যা কথা ছাড়তে মনে চায় না, তারপরও মিথ্যা কথা ছেড়ে দাও, এটা আমি আল্লাহ পাকের বিধান। বান্দারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মনে চায় না, তারপরও 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এটা আমি আল্লাহ পাকের বিধান। আল্লাহ বুদরাবির বলে, বান্দা যা নাকি কষ্ট করে আমি আল্লাহ পাকের হুকুম মানবা, আমি আল্লাহ পাকের বিধান মানবা, এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনেক পুরস্কারে আমি পুরস্কৃত করব। আল্লাহ বুদরাবিল বলে, বান্দা 1 নম্বর পুরস্কার, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম যা নাকি আমি আল্লাহ পাকের হুকুম মানবা, বিধান মানবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুক থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানায় দিব। সূরা বাইরা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বুদরাবির বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের হুকুম মানবা, বিধান মানবা, আল্লাহ বুদরাবির বলে, বান্দা আমি আল্লাহ এত খুশি হই, যাও যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা, সমস্ত মাখলুক থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানায় দিব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মানুষ ভয় এবং পেরেশানি থেকে দূরে সরার জন্য, দূরে থাকার জন্য, ভয় এবং পেরেশানি দূর করার জন্য কত চিন্তা করে, কত কৌশল অবলম্বন করে। কি বলে ঠিক কিনা? ভয় আতঙ্ক, এই রাস্তা দিয়ে গেলে না জানি কি হয়, এই এলাকায় থাকলে না জানি কি হয়, এই বাসায় থাকলে না জানি কি হয়, বাংলাদেশে থাকলে না জানি কি হয়, এমন ভয় আমাদের ভিতরে আছে নাকি নাই? আল্লাহ বুদরাবিল বলে, বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, মানুষের উপর জুলুম করবা না, মানুষের উপর অন্যায় করবা না, অবিচার করবা না। বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই কারণে আমি আল্লাহ তোমার থেকে ভয় এবং পেরেশানি আমি আল্লাহ অটোমেটিক তোমার থেকে দূর করে দিব। সূরা বাকারা আয়াত নম্বর 277, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বুদরাবিল বলে, বান্দা ইবাদত বন্দেগী করতে মনে চায় না রে বান্দা, তারপরে ইবাদত বন্দেগী করো। বান্দারে নামাজ আদায় করতে মনে চায় না, তারপরও নামাজ আদায় করো। বান্দারে যাকাত আদায় করতে মনে চায় না, তারপরও যাকাত আদায় করো। এ বান্দা অন্যান্য ইবাদত বন্দেগী করতে মনে চায় না, তারপরে ইবাদত বন্দেগী করো। যাও যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে রে বান্দা, আমি আল্লাহ সমস্ত ভয় এবং পেরেশানি তোমার থেকে আমি আল্লাহ দূর করে দিব।
তিন নম্বর পুরস্কার, আল্লাহ পুদরাবির বলা বান্দা এত কষ্ট করে আমি আল্লাহ পাকের বিধান মানবা, আমি আল্লাহ পাকের হুকুম মানবা। হে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম সূরা বাকারা আয়াত নম্বর 25, এই আয়াত আল্লাহ পুদরাবিন বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ পুদরাবির বলা বান্দা আমি পয়গম্বরকে নির্দেশ দিয়ে দিলাম, ও পয়গম্বর আপনি জানায় দেন, আপনি এলান করে দেন আমার বান্দা বান্দীদের মধ্যে যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, ও পয়গম্বর আপনি জানায় দেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। চার নম্বর পুরস্কার, আল্লাহ পুদরাবির বলা বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করবা আমি আল্লাহ ঘোষণা দিলাম সূরা কাহাফ আয়াত নম্বর 107, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পুদরাবিল বলা বান্দা মনে চাইলে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার, তারপরও শয়তানের সাথে যুদ্ধ করে, বন্ধু বান্ধবের সাথে যুদ্ধ করে, এলাকার মানুষের সাথে যুদ্ধ করে আমি আল্লাহ পাকের বিধান মানা, আমি আল্লাহ পাকের হুকুম মানা। এ বান্দা যাও যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব। এই জন্য আমার ভাইরা ইবাদত বন্দেগী করব কার? যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচা রাখবেন ততদিন ইবাদত হবে কার? আমার ভাইরা আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, তবে বান্দারে আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদার করবা না। এক কথায় শিরক মুক্ত ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? এ ভাই দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু কাজ করে যেই কাজের কারণে শিরক হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো খবরও নাই, আছে নাকি নাই? আবার দেখবেন এমন কিছু মানুষ আছে এমন কিছু বিশ্বাস স্থাপন করতেছে যেই বিশ্বাসের কারণে শিরক হয়ে যাচ্ছে, কিন্তু তার খবরও নাই। আবার এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু গুণ মানুষের সাথে সম্পৃক্ত করে দেয় যেই কারণে শিরক হয়ে যাচ্ছে, তার খবরও নাই। কি বলে ঠিক কিনা? আসেন কয়েকটা উদাহরণ শুনলেই বুঝতে পারবেন শিরক সম্পর্কে কয়েকটি কথা। তার মধ্যে এক নম্বর কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করা হয় হে ভাই রিজিকের মালিক কে, আপনি যদি বলেন ব্যবসা, আপনি যদি বলেন দোকান, আপনি যদি বলেন চাকরি, আপনি যদি বলেন খেদমত, এটা কি হয়ে যাবে? কয় কেন? ডাইরেক্ট রিজিকের মালিক কে? আপনি এই কথা বলতে পারেন হুজুর রিজিকের মালিক হলো আল্লাহ, তবে হুজুর আমি একটা ব্যবসা করি, ওই ব্যবসার উসিলায় আল্লাহ আমাকে কিছু টাকা দেয়, ওই টাকা দিয়ে আমি রিজিকের ব্যবস্থা করি। হুজুর আমি চাকরি করি অথবা খেদমত করি, ওই উসিলায় কিছু টাকা পাই, ওই টাকা দিয়ে আমি আমার রিজিকের ব্যবস্থা করি, এইটা বলতে পারবেন। কিন্তু ডাইরেক্ট রিজিকের মালিক হলেন একমাত্র কে? যদি এই কথা না বলে অন্য কারো সাথে এটা সম্পৃক্ত করে দেন, এটাই হবে শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদ আয়াত নাম্বার 6 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রে বান্দা, শুধু মানুষ না, মানুষ না, মানুষ ছাড়া পৃথিবীতে আরো মাখলুক আসেনি। কথা কয় না? এ ভাই
বাজারে যান পাঁচদোনা বাজারে অথবা মরে, কত বড় বড় মাছ কিনতে যান, যখন নাকি মাছ আপনি কিনতে যান, মাছ কখনো এই কথা বলছিনি, এ ভাই তুমি আমাকে কিনতে আসছো ভালো কথা কিনবা, কিন্তু আজকে আমি 1 সপ্তাহ যাবৎ কোনো খানা খাই না, আমাকে আগে খানা খাওয়াও, তারপর তুমি কিনা বাসায় নিয়ে যাও, এমন বলেনি। এই যে কুরবানি আসতেছে সামনে, যখন কুরবানির পশু কিনতে যাবেন, কখনো কি কোনো গাবি অথবা কোনো গরু অথবা ষাঁড় বলদ এরকম কি বলেনি যে ভাই কুরবানির পশু কিনতে আসছো ভালো কথা, আমার মালিক আজকে 1 মাস 2 মাস আমাকে কোনো খাবার দেয় না, আগে আমার খানার ব্যবস্থা করো তারপর আমাকে কিনো, এরকম কোনো পশু বলেনি। এবার আপনি যখন জঙ্গলে যান, ঘুরতে যান, দেখবেন কত সুন্দর সুন্দর পাখি দেখা যায়, ওই পাখি কি কখনো ডাক দিয়ে বলছিনি হাজী সাহেব আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন, বলছিনি? তাহলে বোঝা গেল এই সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? শুধু মানুষ না, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেই, আমরা যে নামাজ পড়ি, এই সেজদা পর উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন কে? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন মসজিদে আইসা নামাজ পড়ে না, মসজিদে আইসা সেজদা দেয় না, মাজারে গিয়ে সেজদা দেয়, আছে নাকি নাই? আবার দেখবেন এমন কিছু মানুষ আছে মসজিদে আসবে না, কিন্তু পীর বাড়িতে আসে, পীরের সামনে গিয়ে সেজদা দেয়, কদম বুসি করে, এরকম পীর আমাদের এলাকাতে আছে নাকি নাই? তাহলে কদম বুসি যাই বলেন, মাথা মুসলমান ঝুঁকাবে একমাত্র কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? যদি আল্লাহর সামনে মাথা না ঝুঁকাইয়া, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা না দিয়া, বান্দা যদি অন্যের সামনে গিয়া সেজদা দেয়, মাথা ঝুঁকায়, এটা হয়ে যাবে শিরক। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 83, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইবাদত বندگی যদি করতে হয়, আমি আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কেন? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো যদি ইবাদত বندگی করে, আল্লাহর কুদরতি পাও ব্যতীত অন্য মাজারে পীরের সামনে গিয়া যদি সেজদা দেয়, এটা হয়ে যাবে শিরক। শিরক করতে দেরি হবে, তার ঈমান থেকে দূরে সরে যাইতে দেরি হবে না। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? এখন দেখবেন অনেকে বিবাহ শাদী করে, 5 বছর 10 বছর অতিবাহিত হয়ে যায়, কোনো সন্তান হয় না। দেখবেন বিশেষ করে মহিলারা বলে, স্বামী গো চলো না, অমুক মাজারে যায়, অমুক পীরের নিকটে যায়, গিয়া মান্নত করি, গিয়া সন্তান চাই, আছে নাকি নাই? আপনি মুখে বললেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কাজে কর্মে গিয়ে আপনি পীরের কাছে গিয়া সন্তান চান অথবা মাজারে গিয়া সন্তান চান, ঈমান থাকবেনি? কথা কয় না? সন্তান না দেওয়ার মালিককে, আবার দেওয়ারও মালিককে বিশ্বাস হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা আয়াত নম্বর 49-50, এই 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়াজাআলু মান ইয়াশাউ আকিমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কারো যদি সন্তানের দরকার হয় চাইবা তো আমি আল্লাহ তাআলার কাছে। কেন বান্দা জানোনি কাউকে যদি সন্তান দিতে হয় পুত্র সন্তান এটা দেওয়ার মালিক আমি আল্লাহ, কাকে যদি কন্যা সন্তান দিতে হয় এইটা দেওয়ার মালিক আমি আল্লাহ। বান্দারে কারো যদি পুত্র কন্যা উভয়টা দিতে হয় উভয়টা দেওয়ার মালিক আমি আল্লাহ। এ বান্দা কাউকে যদি সন্তান না দিতে হয় সন্তান না দেওয়ার মালিকও আমি আল্লাহ। কি বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা এই জন্য সন্তান চাইতে হবে কার নিকট? আরো জোরে বলেন কার নিকট? মন থাকবে তো ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে 2 নম্বর কথা, এ ভাই দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে হুজুর আজকে এই জায়গায় মাহফিল, আপনাকে মাইক দিয়েছে বয়ান করতে থাকেন, কিন্তু আপনি তো একটু বড় চলে যাবেন, আমরা স্থানীয় আমরা এলাকায় থাকব, আমরা শিরক করতেছি তো করবই, আমরা মাজারে যাইতেছি তো যাবই, আমরা মাজারে মান্নত করতেছি তো করবই, আমরা মাজারে গরু ছাগল খাসি হাঁস মুরগি দেই তো দিবই, এরকম আছে নাকি না? আমরা মাজারে গিয়া সিজদা দিতেছি তো দিবই, কিন্তু ভাইরা আমার যদি আপনি যদি এই কাজ করেন তাহলে কি হবে এটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদা আয়াত নম্বর ৭২ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে শিরক সম্পর্কে এত ভাবে বুঝানোর পরও যে তোমরা শিরক করো, কোনো মাজারে গিয়া সিজদা দাও, কোনো পীরের সামনে গিয়া মাথা ঝুঁকাও, অথবা কোনো মাজারে গিয়া মান্নত করো, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা শিরকের সাথে লিপ্ত হইবা তাদের জন্য জান্নাত হারাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। চিন্তা করে দেখেন, শিরক যে করবে তার ঠিকানা হবে জাহান্নাম এবং তার উপরে জান্নাত হারাম ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার ৩য় অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 1 নম্বর নির্দেশনা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, 2 নম্বর নির্দেশনা ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরক করতে পারবা না বান্দারে, 3 নম্বর নির্দেশনা তোমরা তোমাদের আব্বা মা বাবার সেবা করবা খেদমত করবা। নির্দেশটা কার? আমার ভাইরা লক্ষ্য করে বুঝবেন আমাদের দেশে এখন জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেছে। ওই যে আপনার সোনারগাঁওয়ের ঘটনা, আহারে আফসোস লাগে, 2 সন্তান মিলে বাবাকে এমনভাবে আঘাত করছে, এমনভাবে প্রহার করছে, বাবাকে মারতে মারতে সিঁড়ির নিচে ফেলে দিয়েছে, তারপরও বাবাকে মারা বন্ধ করে না। কুরবানির পশু জবাই করলে যেমন রক্ত ছিটে কাপড় চোপড় ভরে যায়, এক সন্তান দেখলাম মাথায় টুপি আবার পরনে পাঞ্জাবি, তার সাদা কাপড়টা রক্তে রঞ্জিত হয়ে গেছে বাবার রক্ত। চিন্তা করে দেখেন এমন সন্তানও আমাদের দেশে এখন আছে। কি বলে ঠিক কিনা? আফসুস যেই মা বাবা না খেয়ে না পরে ভালো জায়গায় না ঘুমিয়ে তোমার জন্যে এত কষ্ট করে জায়গা জমি কিনে বাবা বৃদ্ধা বয়সে তোমার হাতে মার খায়, তোমার মতো নিমুখ হারাম সন্তান এই পৃথিবীতে আর হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই সোনারগাঁওয়ের আরেক ঘটনা, মা বাবার নিকটে গিয়া বলতেছে স্বামী গো আমার কিছু টাকা দরকার। স্বামী বলতেছে যাও আমার শার্টের পকেটে টাকা আছে, ওই জায়গা থেকে গিয়ে টাকা নাও।
বিবি সাহেব গিয়া যখন হাত দেয়, গিয়া দেখে ওই শার্টের পকেটের মধ্যে কোনো টাকা নাই, টাকা নাই। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি না বললেন আপনার শার্টের পকেটের মধ্যে টাকা, কিন্তু আমি তো কোনো টাকা পাই না। স্বামী ডাক দেওয়া বলতেছে, শোনো, যদি টাকা না পাও, এই টাকা অন্য কেউ নিছে না, আমার বড় সন্তান মনে হয় এই টাকাটা আমার পকেট থেকে নিয়ে গেছে। এরকম সন্তান আমাদের আছে নাকি নাই? দেখবেন মার আঁচল থেকে টাকা নিয়ে যায়, সন্তান বাবার পকেট থেকে টাকা নিয়ে যায়, এরকম আছে না? বাবা যখন এই কথা বলল, বলার সাথে সাথে বড় সন্তান শোনার পর হাতের মধ্যে একটা লাঠি দিল। লাঠি নিয়ে বাবাকে আঘাত করতে লাগলো, মাকে আঘাত করতে লাগলো। শেষ পর্যন্ত সন্তান হাতের মধ্যে একটা চাকু নিয়া বাবার পেটের মধ্যে এমনভাবে আঘাত করছে, বাবার পেট থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। বাবাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বাবা দুনিয়া থেকে চলে যায়। ওই সন্তানকে পুলিশ গ্রেফতার করে জেলখানায় পাঠায়। আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন, আমরা কোন দেশে বসবাস করি? সামান্য টাকার জন্যে সন্তান বারবার বাবার পকেট থেকে টাকা নেয়, কিন্তু বাবা এই কথা বলার অপরাধে বাবাকে মারলো, বাবাকে প্রহার করলো, শেষ পর্যন্ত বাবাকে চাকু দিয়ে এরকম বাবা আঘাত করলো, বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমি বলবো, এ যুবক ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, যাদের মা বাবা দুনিয়াতে আছে, এটা অনেক বড় নিয়ামত মনে করতে হবে। যতদিন মা বাবা দুনিয়াতে থাকবে তাদের সেবা করতে হবে, খেদমত করতে হবে। কি বলেন, ঠিক কি না? এই ব্যাপারে কয়েকটি কথা। এক নম্বর কথা, সূরা লোকমান আয়াত নম্বর 14, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বুদাবির বলে, বান্দা, আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি মা বাবার সেবা করার, মা বাবার খেদমত করার। কেন জানুনি? একজন মা তার গর্ভে যখন সন্তান ধারণ করে, একটা সন্তান গর্ভে ধারণ করা যে কত কঠিন, একজন মা ব্যতীত অন্য কেউ বুঝবে না। কি বলেন, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন মা বাবার সেবা করতে হবে। নির্দেশটা কার? আরো জোরে বলতে হবে, কার? দুই নম্বর কথা, সূরা আহকাফ আয়াত নম্বর 15, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মা বাবার সেবা কেন করবা জানুনি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, একজন মা যখন সন্তানকে গর্ভধারণ করে 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে যায়, তখন মার যখন প্রসব বেদনা শুরু হয়, মার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মা চোখের পানি ফালায় আর কান্দে আর ডাক দেয়া বলে, না না, আমার এই সন্তান দুনিয়াতে আসার পর আমি আর কোনো সন্তান পেটের মধ্যে আমি ধারণ করব না। এত কষ্ট একজন মার হয়। কি বলেন, ঠিক কিনা? তার কারণ হলো, মার গর্ভ থেকে যখন সন্তান প্রসব হয়, প্রসব হওয়ার বেদনার সময় অনেক মার চক্ষুগুলো বড় হয়ে যায়, জিহ্বা দা রক্ত পড়তে থাকে, ওই ব্যথায় জিহ্বা কামড়াইতে থাকে, অনেকে তো মাটি পর্যন্ত খেয়ে ফেলে প্রসব বেদনার কারণে। কিন্তু আমার ভাইয়েরা, এত কষ্ট দেওয়ার পর সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, মা সন্তানের দিকে তাকায়, তাকার চোখের পানি ফালায় আর কান্দার ডাক দেওয়া বলে, বাবারে, তুমি যখন আমার গর্ভে আসলা, 1 মাস 2 মাস যখন পার হয়ে গেল, এ বাবা, আমি পানিটা পর্যন্ত পান করতে পারতাম না। বাবারে, আমার কত কিছু খাবার খাইতে বলেছে, তো আমি খাইতে পারতাম না। এ বাবা, তুমি যখন আস্তে আস্তে একটু বড় হলা আমার পেটের মধ্যে, আমার মন চায় একটু ভালোভাবে একটু হাঁটার জন্য, আমি হাঁটি না। না জানি তোমার কষ্ট হয়। বাবারে, রাত্রবেলা ঘর থেকে বের হতে বলে চাই, কিন্তু আমি বের হই না। না জানি তোমার কোনো কষ্ট হয়ে যায়। বাবারে, রাত্র যখন গভীর হয়ে যায়, এপাশ ওই পাশ হইতে মনে চায়, কিন্তু আমি চিন্তা করি, না জানি আমার সন্তানের কোনো কষ্ট
হয়, না জানি আমার সন্তান কোনো সমস্যা হয়। মা ডাক দিয়ে বলে, বাবা রে, যখন তুমি আস্তে আস্তে বড় হতে লাগলা, মাঝে মাঝে তুমি আমার পেটের মধ্যে এমন বাবা আঘাত করতা, আমি মা ব্যথার কারণে চোখের পানি রাখতে পারতাম না। তোমার বাবা আমাকে জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, কান্দ কেন, কান্দার কারণটা কি? মা ডাক দেওয়া বলে, বাবা ওই সময় তোমার বাবার কাছে আমি কোনো বিচার দায়ের করি নাই, আমি তোমার কথাও বলি নাই যে তুমি আমার পেটের মধ্যে আঘাত করতেছ। কিন্তু বাবা রে, আজকে 10 মাস 10 দিন পর যখন তোমার চেহারাটা দেখলাম, তোমার চেহারাটা দেখার সাথে সাথে আমি মা 10 মাস 10 দিনের কষ্ট অটোমেটিক ভুলে গেছি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মনে রাখবো আমরা তাদের সেবা করব, তাদের খেদমত করব। নির্দেশটা কার? আরো জোরে বলেন, কার? 3 নম্বর কথা, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখবেন, ততদিন যখন নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজের পর 2 হাত উঠাইয়া মা বাবার জন্য দোয়া করব। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? গোরস্থানে যখন যাব, 2 হাত যখন উঠাবো, মা বাবার জন্য দোয়া করব। ঈদগাহে যখন যাব, যখন 2 হাত উঠাবো, মা বাবার জন্য দোয়া করব। ওমরা করতে যখন যাব, 2 হাত উঠাইয়া আল্লাহ নিকট দোয়া করব। হজ করতে যখন যাব, বাইতুল্লাহর সামনে 2 হাত উঠাইয়া আল্লাহ নিকট দোয়া করব। নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 41, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দোয়া শিখায় দিয়েছে। আল্লাহ বলে, বান্দা, যখন নাকি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকট 2টা হাত উঠাইবা, হাত উঠে যখন দোয়া করবা, প্রথমে তুমি তোমার নিজের জন্য দোয়া করো। দেখেন আল্লাহ কত সুন্দর করে দোয়ার সিস্টেম শিখায় দিছে। আল্লাহ বলে, বান্দা, সর্বপ্রথম আমি আল্লাহ নিকট কিছু চাইবা, তোমার জন্য চাও। আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তারপর মা বাবার জন্য দোয়া করো। আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আজকে আমার মা বাবা দুনিয়াতে আছে অথবা নাই, এই কথা উল্লেখ করে আল্লাহর নিকট বলা, আল্লাহ, আজকে আমি এই পর্যন্ত আসছি, আমার মা বাবার অবদান। আল্লাহ, আজকে আমি এতটুকু বড় হয়েছি, আমার মা বাবার অবদান। আল্লাহ, আমি এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, এটা আমার মা বাবার অবদান। আল্লাহ, আমি কোরআনের হাফেজ হয়েছি, এটা মা বাবার অবদান। আল্লাহ, আমি ব্যারিস্টার হয়েছি, এটা মা বাবার অবদান। আল্লাহ, আমি ওসি হয়েছি, ডিসি হয়েছি, এসপি হয়েছি, এটা মা বাবার অবদান। আল্লাহ, আমি ব্যবসায়ী হয়েছি, এটাও মা বাবার অবদান। আল্লাহ, আজকে আমার মা বাবা দুনিয়াতে আছে, থাকলে আল্লাহকে বলবেন তাদের হায়াত বাড়ায় দিতে। মা বাবা যদি দুনিয়ার মধ্যে না থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ছোট্ট সময় আমার মা বাবা আমাকে যত সুন্দর করে